বলতেছি ভাই দুপুর ভাড়াজির কাছে আমার অনুরোধ, যেমন শায়েখ সম্পর্কে আপনি আসলে মনে হয় কোনো জ্ঞান রাখেন না। আমার শায়েখ সম্পর্কে উনি আমার উস্তাদ, আমি ওনার সঙ্গে কিছুই না, তো তার সম্পর্কে জ্ঞানওয়ালা তাকুল্লাহ মা আলাই সালাকা বিহিলমুন, যার সম্পর্কে কোনো জ্ঞান নেই সেই সম্পর্কে আপনার মন্তব্য করা মনে হয় ঠিক হয়নি। ওনার বক্তব্য নিয়ে আপনি মন্তব্য করেছেন, ঠিক আছে, উনি জাহিল মূর্খ অকাট মূর্খ কিছু জানে না, এই ধরনের বক্তব্য আপনার থেকেও এসেছে। আমার যেমন ভুল হয়েছে আপনাদের ভুল হয়েছে, আমরা যেন সামনে যেন না করি ইদফা বিল্লাতি আহসান, খারাপের বদলা যেন আমরা ভালো দিয়ে দিই, এটা যেন আমাদের। মাস আপনি পাইলেন কিন্তু সিয়াম আপনি পালন করলেন না, তাহলে কোরআন বাইলাট করা হলো কিনা বলেন? মাস আপনি পাইলেন, খবর আপনি পাইলেন, নির্দিষ্ট খবর পাইলেন, বিশ্বাসযোগ্য খবর পাইলেন, কিন্তু আপনি দেখেন নাই বা আপনার ভূখণ্ডে দেখা হয় নাই, তাহলে আপনার কাছে এটা নিশ্চিত যে আরবি মাস কি রমজান মাস কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তাহলে আপনি রমজান মাসে আল্লাহর এই আইনটা, আল্লাহর বিধানটা হচ্ছে যদি কেউ এই মাসটা পায় তাহলে সে সিয়াম পালন করবে। তারপরে কি এই মাস শেষ হয়ে গেলে আর সিয়ামের বিধান নাই, তখন কিসের বিধান? ঈদের বিধান। শাওয়াল মাসের 1 তারিখ শুরু হয়ে গেল, আপনি শুনতে পারলেন সৌদি আরবে ঈদ হচ্ছে, মালয়েশিয়ায় ঈদ হচ্ছে, ইন্দোনেশিয়ায় ঈদ হচ্ছে, ইন্টারনেটে 5 মিনিটের ভিতরে সারা বিশ্বে খবর পৌঁছে যাচ্ছে, কি কথা ঠিক কিনা? ওখানে ঈদ হচ্ছে কোন মাসে? রমজান মাসে হচ্ছে না শাওয়াল মাসে হচ্ছে? শাওয়ালের 1 তারিখ হইয়াছে বিধায় তারা কিন্তু ঈদ পালন করিতেছে, আর আপনি ঈদের দিনে রোজা রাখিতেছেন। ঈদের দিনে রোজা রাখা কি? শুনে শুনে রোজা রাখো, শুনে শুনে রোজা ভঙ্গ করো, এই হাদিস আমল চলছে, কিন্তু এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাহলে এটা হলো হাদিসটার আমল আছে, কিন্তু শব্দ আজকে সেট করে দিলাম আমরা, শব্দটা আজকে পাওয়া গেল। এবং তারা আরো কিছু আমল এর সাথে যোগ করেছে, সেটা কি? টেলিভিশন দেখে রোজা রাখো, সুমু লিমুশাহাদাত তিলফাজ, সুমু লিকিরাতিল জারায়েদ ওয়াস সুহুফ। তোমরা রোজা রাখো টেলিভিশন দেখে, তোমরা রোজা রাখো পেপার পত্রিকা পড়ে, তোমরা রোজা রাখো ফোন যোগাযোগ করে, এগুলো সবই জাল হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিসও সহিহ হাদিসের নির্দেশনা মোতাবেক ইবনে আব্বাসের কাছে যদি আজকের ইন্টারনেটের যুগ, ইবনে আব্বাস তার কাছে যদি খবর হয়ে যেত যে আমিরে মুআবিয়া সিরিয়ায় আছে, আমিরে মুআবিয়া হচ্ছে সিরিয়ার গভর্নর, আর গভর্নর চাঁদ দেখেছে, খবর হয়ে গেল ইন্টারনেটে, আর এই খবর ইবনে আব্বাসের কাছে পৌঁছে গেল, তাহলে ইবনে আব্বাস কি এই কথা বলতেন যে না আমরা এইটাই করব যেহেতু আমরা দেখিনি? এরকম কথা মনে হয় বলতেন না। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাস্তব আমল। 2টা দেশ উদাহরণে এসেছে, 2টা দেশ সিরিয়া এবং মদিনা, সংলাপ হয়েছে 2টা দেশের কি চাঁদ দেখা লোকের সাথে সংলাপ। আবু কুরাইব বলতেছে আমরা একদিন আগে চাঁদ দেখেছি, ইবনে আব্বাস বলছে আমরা একদিন পরে চাঁদ দেখেছি, অতএব আমরা একদিন পরেই আমরা মাস পূর্ণ করব, অথবা চাঁদ না দেখা পর্যন্ত আমরা করব না। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি মুআবিয়া সিরিয়াবাসীর চাঁদ দেখা গ্রহণ করবেন না? উনি ডাইরেক্ট লা শব্দ বলেছেন, নিষেধাজ্ঞা সুযোগ না। হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। একটা দেশ, একটা ভূখণ্ড ইন্টারনেটের যুগে 5 মিনিটের মধ্যে বিশ্বে খবর ছড়িয়ে পড়ছে। 5 সেকেন্ড বলা যায়, 5 সেকেন্ড আমি বললাম না, 5 মিনিট বললাম। 5 মিনিটের ভিতরে গোটা বিশ্ব এখন হাতের মুঠোয় চলে আসছে। বিজ্ঞানের উৎকর্ষের যুগে খবর আপনি পেয়ে যাচ্ছেন। খবর পাইতেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতীত কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেন নাই। আপনি খবর পাননি, তাহলে 30 পুরা করেন, কিন্তু খবর আপনি পেয়ে গেলেন, তাহলে আপনার কাছে নিশ্চিত আজকে রমজান মাসের 1 তারিখ। যদিও আপনি চাঁদ দেখতে পাননি, তাহলে রমজানের 1 তারিখ যদি আপনার কাছে নির্দিষ্ট হয়ে যায়, আপনি খবর পেয়ে গেলেন অমুক জায়গায় চাঁদ দেখা গেছে, কিন্তু আপনার দেশে দেখা যায়নি, মেঘাচ্ছন্নতার কারণে বা ভৌগোলিক কোনো কারণে আপনি দেখতে পাননি। ভালো কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চাঁদ দেখতে বলেছেন, চাঁদ না দেখতে পাইলে শুনতে বলেছেন। তো মদিনাতে কি আমল হতো? এই হাদিসটা শুনতো, দেখতো শুনতো। কিন্তু আমরা যদি ওই পৃথিবীর কোনো এক জায়গাকে কোনো এক জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে যদি সিয়াম পালন করি, তো এই হাদিস আমল হবে না। আল্লাহ রাসূল
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দেখতেন, শুনতেন, দুইটাই করতেন। দেখতে না পাইলে শুনতেন। এরকম কোন আল্লাহ রসুল ভাগ করে দেননি যে এক দেশ দেখবে আর এক দেশ শুনবে, যেমন আমরা করেছি। সবারই জন্য এটাই বিধান যে দেখব এবং শুনবো, না দেখতে পাইলে শুনতে হবে, না দেখতে পাইলে শুন, এবং দেখার শোনার মধ্যে বিনিময় হতে হবে।